হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো জন্মদিনের সকালটা শুরু হয়েছিল বড় মার নাম নিয়ে, আর বড় মার নাম নিয়ে যখন দিনের শুরু, তার মানে পুরো দিনটা খুব ভালো কাটবে এটাই স্বাভাবিক। আর সত্যি ভীষণ ভালো কেটেছিল। সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে, এই যে আমার বর পুজো করছিল আর ঠাকুরের আর কর্পূর দিয়ে আরতি করে সুন্দর করে ঠাকুরকে মালা পরিয়ে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মাঝখানে কিছু ভিডিও আমার করা হয়নি, মিস হয়ে গেছে। তারপরে এখানে রান্না চলছে, এই যে তোমাদের দাদাভাই চিকেন রান্না করছে। তো এখানে রান্না বান্নাও প্রায় কমপ্লিট, আর এখানে এবার দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আর স্পেশালি বার্থডে গার্ল, তার সাথে আশীর্বাদ পর্ব চলছে। আর মা কিভাবে ইয়ার্কি করছে দেখো। আর মা আশীর্বাদ করে পুরো 500 টাকা দিল আমাকে, আমি তো ভীষণ খুশি। টাকা পেয়ে মা আশীর্বাদ করলো, করে আমাকে 500 টাকা দিল। আর এখানে বাবা আশীর্বাদ করতে চলে এসছে, বাবাও আশীর্বাদ করে আমাকে 500 টাকাই দিল। যাই হোক, ভীষণ ভীষণ খুশি। টাকাটা বড় কথা না, বড়দের গুরুজনদের বিশেষ করে বাবা মার আশীর্বাদটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। এবারে দিদি আশীর্বাদ করলো, দিদিও আশীর্বাদ করে টাকাই দিয়েছিল, সবাই বাড়ির সবাই আশীর্বাদ করে টাকাই দিয়েছিল। মোটামুটি অনেক টাকা পেয়েছি, যা টাকা পেয়েছি আমি মোটামুটি অনেক দিন বিরিয়ানি খেতে পারবো। যাই হোক, এবার বরের আশীর্বাদ করার পালা। দেখো বর কিভাবে ইয়ার্কি করছে ধান দুব্বো দিয়ে। ও আর বরের সাথে আমিও ইয়ার্কি করে আজকে বরকে নমস্কার করলাম। আমি বললাম, দেখো তোমাকে তো আমি আর নমস্কার করি না, কারণ তুমি তো আমার বন্ধু। তাই নমস্কারও করলাম। এবার আমি বরকে বললাম, এ বাবা সবাই গিফট দিল, তুমি তো আমাকে কিছু টাকা দিলে না। ও তো আগেই আমাকে গিফট দিয়েছিল, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। কিন্তু আমি বলছি সবাই এখানে আশীর্বাদ করে কিছু দিল, তুমি তো দিলে না। আর ও কি করলো, পুরো মানি ব্যাগটা ধরে আমাকে দিয়ে দিল। আর আমিও কি করেছি দেখো, আমি মানি ব্যাগ থেকে পুরো একটা চকচকে 500 টাকার নোট বের করে নিয়েছি। আমি বলছি, তুমি যখন আমাকে মানি ব্যাগটাই ধরে দিয়ে দিলে, তাহলে এবার আমি একটা 500 টাকা নিয়ে নিই। যাই হোক, অনেক টাকা পেয়েছি। এবার মা আবার পায়েস খাইয়ে দিচ্ছে। ছোটবেলা থেকে শুনেছি পায়েসে নাকি আয়ু বৃদ্ধি হয়, আর সেটাই মা খাইয়ে দিচ্ছে আমাকে। খুব খুব আনন্দে কেটেছিল, আর বারবার করে দেখাচ্ছিলাম, খুব খুশি হয়েছিলাম যে অনেকগুলো টাকা পেয়েছি। আর আমি তো টাকা পেলেই ভাবি যে কখন বিরিয়ানি খাবো, কারণ বিরিয়ানি আমি ভীষণ ভালো খাই। আর আমার বার্থডে পার্টিতে বিরিয়ানি হবে না এটা তো হতে পারে না। আমার বার্থডে পার্টিতে রাতে যে পার্টি ছিল সেটাতে তো বিরিয়ানি ছিলই। আর দুপুরের খাবারে কি কি ছিল দেখো, ভাত, 5 রকমের ভাজা, লাল শাক, স্যালাড, রুই মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, ফল একটা, পুরো চিপস, ফ্রুটি টুটি দিয়ে সমস্ত কিছু একটা থালা সাজিয়ে দিয়েছিল। অনেক কিছু অনেক কিছু খাবারের আইটেম ছিল, আর সবটা করেছে নিজের হাতে আমার বর। পুরো অ্যারেঞ্জমেন্ট ও করেছে, পুরোটা সবটা ও করেছে। এবার পুরোপুরি দুপুরের সবকিছু হয়ে গেল। এবার রাতের মেন আকর্ষণ পার্টিতে আমরা চলে এসেছি। এবার আমরা রেডি হয়ে গেছি, আর দুজনেই লাল কালারের ড্রেস পরেছি। আমি লাল কালারের শাড়ি আর ও লাল কালারের পাঞ্জাবি, দুজনেই লাল কালারের। আর এই যে পাঞ্জাবিটা দেখছো, এটা আমার মা ওকে গিফট করেছে। ওরও খুব পছন্দ এই পাঞ্জাবিটা, আর আমিও সেই জন্য একদম সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি নিয়েছি। আর শাড়িটাও কিন্তু আমার বরই আমাকে দিয়েছে জন্মদিন উপলক্ষে। আর আগেও যে একটা আংটি দিয়েছে তোমাদের সাথে, তো সেটা আমি শেয়ার করেছি। যাই হোক, এবার হচ্ছে কেক কাটার পালা। অনেক বন্ধু বান্ধব ছিল, আমার প্রাইমারি স্কুল থেকে আমার কাছের বন্ধু সবাই ছিল। প্রচুর প্রচুর মজা হয়েছে। এবার কেক কাটার পালা। কেক কাটার সময় তো সবাই ভীষণ আমাদের, মানে কি বলবো, এত হাসাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। জন্মদিনের দিনটা ভীষণ সুন্দর কেটেছে সবাইকে নিয়ে, সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে। এবার হচ্ছে জন্মদিনের কেক কাটা হয়ে গেছে, এবার হচ্ছে একটা অ্যানিভার্সারি কেক কাটছিলাম। কারণ আমাদের এবার হচ্ছে অ্যানিভার্সারির মালা বদল চলছে। আমাদের 9ই জুন অ্যানিভার্সারি গেছে, সেকেন্ড অ্যানিভার্সারি। তো সেই দিন আমাদের দিনটা এইভাবে সেলিব্রেট করা হয়নি। তো সেই দিনটাই একদম জন্মদিনের দিনই পালন করা হয়েছে, একেবারে
তিনটে কেক কাটা হয়েছে, একটা জন্মদিন, একটা হচ্ছে অ্যানিভার্সারি, আর একটা হচ্ছে কালকে ছিল ফাদার্স ডে সেই উপলক্ষে। এবার আমাদের মধ্যে মালা বদল চলছে, আর আমাদের ওখানে যে আমাদের বন্ধুরা ছিল তারা বলছে এইভাবে পড়া, তুই দাদা গলার ভিতর থেকে এইভাবে মালাটা দে, তাহলে এইভাবে তাকা। যাই হোক, সবাই ভীষণ মজা করেছে, ভীষণ আনন্দে কেটেছে দিনটা। আর সবচেয়ে বড় কথা হলো কালকে এতটাই গরম ছিল যে আমি ভীষণ ঘেমে জল হয়ে যাচ্ছিলাম। আমি মনে হয় একটু বেশি ঘেমে যাচ্ছিলাম, কারণ হয়তো নতুন শাড়ি পরেছিলাম তাই জন্য হতে পারে। যাই হোক, ভীষণ মজা করছিলাম। এবার দেখো বন্ধুরা, আমাকে অনেকেই এইভাবে তোল ওইভাবে তোল করে ফটো বলছিল, সেইভাবেই আমি ফটো তুলছিলাম। আর এত ঘামছিলাম। যাই হোক, ভীষণ ভীষণ মজা হয়েছে সবাইকে নিয়ে। তোমাদের সবার আশীর্বাদ আমার সবসময় যেন আমার সাথে থাকে। এবার হচ্ছে ফাদার্স ডে সেলিব্রেট হচ্ছে, কালকে ছিল ফাদার্স ডে, আর ফাদার্স ডে সেলিব্রেট হচ্ছে এখানে আমরা দুই বোন ফাদার্স ডে সেলিব্রেট করে নিয়েছি, বাবাকে দিয়ে আমরা কেক কাটিয়েছি, আর এখানে আমাদের কিছু সুন্দর মুহূর্ত আমরা ক্যামেরা বন্দিও করে রেখেছি। সব মিলিয়ে দিনটা ভীষণ ভালো কেটেছে। বন্ধুরা, বার্থডে তো আমার হয়ে গেছে, এবার হচ্ছে তোমাদের কাছে গিফট শেয়ার করার পালা, যে আমি কি কি গিফট পেয়েছি। দেখো বন্ধুরা, অনেক গিফট পেয়েছি। খুব বড় করে পার্টি হয়নি, একদমই ছোট করে পার্টি হয়েছে। কিছু কাছের বন্ধু বান্ধব আর হচ্ছে কিছু পাড়ার কাছের মানুষরা। যাই হোক, সব কাছের মানুষদের, কিছু সবাই কাছের মানুষ, কিন্তু একদমই ছোট করে হয়েছে। যেহেতু ছোট করে হয়েছে তাই সবাইকে বলতে পারিনি, কিন্তু আমি প্রথমেই তোমাদের বলছি যেটা, যে তোমরা আমাকে আমার জন্মদিনে সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য আমার তরফ থেকেও তোমাদের সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমি সবাইকে রিপ্লাই করতে পারিনি, আমি আস্তে আস্তে সবাইকে রিপ্লাই করবো, কারণ কালকে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তাই কালকে সারা দিন কাজকর্মের মধ্যেই ছিলাম। তাই জন্য আমি তোমাদের কোনো রকম হয়তো কমেন্টে রিপ্লাই দিতে পারিনি সবাইকে, তাই জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। সবাইকে আমি কমেন্টে রিপ্লাই দেবার চেষ্টা করবো, কিন্তু তোমরা আমাকে যে এত এত ভালোবাসা দিয়েছো, আমি এটাই আমার কাছে বার্থডে সেরা গিফট। আর আমি চাই যে তোমরা আমাকে আরো আরো ভালোবাসা দাও, আর আমাকে অনেক অনেক আমার পাশে থাকো। এবার তোমাদের আমার গিফট দেখানোর পালা। দেখো আমি কি কি গিফট পেয়েছি, এখানে সবই গিফট পেয়েছি। আর বলো, গিফট পেতে কে না ভালোবাসে? গিফট পেতে সবাই খুব ভালোবাসে। আর এই যে প্রথমেই আনবক্সিং করে নিচ্ছি, এটা আমার একটা ভাই দিয়েছে, খুবই কাছের ভাই, আর ও আমার বার্থডেতে কালকে প্রচুর প্রচুর পরিশ্রম করেছে। ওর নাম হচ্ছে আকাশ। ওকে আমি থ্যাংক ইউ বলে একদমই ছোট করব না। ও প্রচুর আমাকে, মানে ও যা করেছে সেটা বলার বাইরে, প্রচুর করেছে। আচ্ছা, এই যে আমাকে ভাই আমাকে একটা পারফিউম গিফট করেছে, খুবই খুবই সুন্দর। না, পারফিউম না, এটা সরি, এলইডি ল্যাম্প, স্মার্ট কাপ। এটা স্মার্ট কাপ। দেখি আমি এলইডি স্মার্ট কাপ লেখা আছে, এই যে এলইডি স্মার্ট কাপ। দেখি এটার মধ্যে কি আছে, আমার ভাই দিয়েছে। খুবই খুবই সুন্দর জিনিস। এই যে দেখো, তোমাদেরকে শেয়ার করছি, আমি খুব পছন্দ হয়েছে। আকাশ, খুবই সুন্দর গিফটটা, আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এটা লাইট জ্বলবে, এখানে লাইট জ্বলছে, শুধু না, এখানে এখানে ওপরে এখানে এই যে, হ্যাঁ 34 সেন্টিগ্রেড, এটা টেম্পারেচার মাপা যাবে এটার মধ্যে। আচ্ছা, এখানে কত টেম্পারেচার আছে সেটা মাপা যাবে। আচ্ছা, এখানে সেটাও আমি সত্যি কথা, এই যে এখানে দেখা যাচ্ছে 34 দেওয়া আছে, এই যে দেখা যাচ্ছে, খুবই সুন্দর, খুবই সুন্দর জিনিসটা। এটা এই যে আমার একটা ভাই দিয়েছে, আর ও শুধু আমার ভাই না, ও মানে এতটাই আমার পরিবারের কাছের যে কি বলবো। একটু মাঝে মাঝে জাম খেয়ে নি, জাম খুব ভালো খাওয়া। এবার যে সেকেন্ড গিফটটা আনবক্সিং করছি, এটা আমাদের বাড়ির একদম গায়ে লাগানো পাশেই একটা ভাই দিয়েছে, ভাই আর ভাইয়ের বউ। দেখি ওর মধ্যে এরা কি দিয়েছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সবাইকে আমি নিমন্ত্রণ করতে পারিনি, তোমরা কেউ বন্ধুরা আমার উপর রাগ করো না। তোমরা যারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আমি কালকে থেকে সেইভাবে ফেসবুকে অনলাইন হতে পারিনি বা সবাইকে সাপোর্ট করতে পারিনি।
আজকের দিনকে একটু ব্যস্ত আছি, কালকে থেকে আমি অবশ্যই সবাইকে সাপোর্ট করবো। আচ্ছা, এই যে ভাইটা দিয়েছে এটা হচ্ছে মিল্টনের একটা টিফিন বক্স। বাহ, খুব সুন্দর হয়েছে। আমাকে গিফটটা দিয়েই আমাকে ভাই বলেছে যে দিদি তুমি এটা নিয়ে তোমার ডিউটিতে যেও। আমি খুব খুশি হয়েছি ভাই, খুব খুশি হয়েছি। লাঞ্চ বক্স দিয়েছে আমাকে একটা। আর আমার একদম ফেভারিট কালার রেড, আমি কালকে এই কালারই শাড়ি পরেছিলাম, আমার ভীষণ পছন্দের কালার। লাঞ্চ বক্স দিয়েছে খুবই সুন্দর। দুটো হচ্ছে গিয়ে এই ছোট টিফিন বাটি আছে আর একটা বড় টিফিন বাটি আছে, খুবই সুন্দর। আমার খুবই পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর। আমি সত্যি আমি অনেক ডিউটিতে যাই বা কাজকর্ম বলো ঘুরতে বলো সব জায়গাতেই এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস, খুব সুন্দর একটা প্রয়োজনীয় জিনিস দিয়েছে। খুবই পছন্দ হয়েছে। এই যে এখানে রাখি সবকিছু। আচ্ছা, এবার আমি থার্ড যেটা আনবক্সিং করব, এটাও আমার একটা খুব কাছের বন্ধু দিয়েছে। শুধু আমার কাছের বন্ধু না, ও আমার একজন বলতে পারেন ফ্যামিলি মেম্বার। ও শুধু আমার বন্ধু না, ওর পরিবার আমার পরিবার একটা পরিবার, একটা ফ্যামিলি মেম্বার আমরা সবাই। তাই জন্য ও দেখি কি গিফট দিয়েছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, ও আমাকে গিফট দিয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে গিয়ে প্রেসার কুকার। খুবই এখন পর্যন্ত যতগুলো গিফট বন্ধুরা আমি আনবক্সিং করলাম, প্রত্যেকটা গিফটই খুবই প্রয়োজনীয় আর খুবই সুন্দর হয়েছে। এই দেখো তোমাদের আমি দেখাই, ও আমাকে কি সুন্দর প্রেসার কুকারটা দিয়েছে, খুবই সুন্দর প্রেসার কুকারটা। এই যে একটা প্রেসার কুকার দিয়েছে, খুবই সুন্দর। আচ্ছা, এটা কি খুলবো? আচ্ছা, এটা আর খুললাম না, এখানে এটা ওপর থেকে বোঝা যাচ্ছে। খুবই সুন্দর প্রেসার কুকারটা। আর প্রেসার কুকার তো বাড়িতে খুবই প্রয়োজনীয় জিনিস, সবসময় কাজে লাগে। খুব পছন্দ হয়েছে আমার এই জিনিসটা। আচ্ছা, এবার যে গিফটটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুলের বন্ধু। আমার অনেকগুলো প্রাইমারি স্কুলের বন্ধু হয়েছিল। এই গিফটটা আমি তাদের তরফ থেকে পেয়েছি। খুবই সুন্দর হয়েছে, পিঙ্ক কালার। এই যে চুড়িদার পিঙ্ক কালারের, আর এখানে হচ্ছে চুড়ি প্যান্ট আছে আর ওড়না আছে। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। প্রত্যেকটা গিফটই খুবই সুন্দর হয়েছে। এটাও খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। এই যে গিফটটা পেয়েছি, এটাও আমার একটা প্রাইমারি স্কুলের বন্ধুর তরফ থেকে বিছানার চাদর। এটাও খুব প্রয়োজনীয় আর খুব সুন্দর হয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা গিফটই আমি পেয়েছি খুবই প্রয়োজনীয়, প্রত্যেকটা গিফটই প্রয়োজনীয়। বিছানার চাদরও আমাদের সবারই কাজে লাগে। আচ্ছা, এই যে গিফটটা, এটা আমার খুব কাছের একজন মানুষ দিয়েছে। আর এই যে বৌদি, এটা হচ্ছে আমার নিজের বড় জ্যাঠার ছেলের বউ, আমার বড়দার বউ, মানে আমার বড়দা পাঠিয়েছে। বড়দার তরফ থেকে আমার এই গিফট। বৌদি, আমার ভীষণ পছন্দ হয়েছে। তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, আমি অবশ্যই তোমাকে ফোন করে জানাবো। শুধু ফোন না, আমি শাড়িটা পরে তোমাকে দেখাবো প্রত্যেকবারই। হ্যাঁ, বৌদি আমাকে আগেও অনেকগুলো শাড়ি দিয়েছে অনুষ্ঠানে, আমার খুব পছন্দ। বৌদির প্রত্যেকটা পছন্দ, খুব সুন্দর। আর এইবার দেখো শাড়িটা দিয়েছে, আমি খুলে দেখাই। পুরো বডি কাজ করা, পুরো অল বডি কাজ করা। এই যে ডেমোটাতে দেখাই যাচ্ছে, পুরো অল বডি কাজ করা পিঙ্ক কালারের। আমি তাও তোমাদের শাড়িটা খুলে দেখাচ্ছি। খুবই সুন্দর শাড়ি, ওয়াও, ভেরি নাইস, খুবই সুন্দর শাড়ি। আর আমি আগে একদমই শাড়ি পরতে পারতাম না, কিন্তু এখন একটু শাড়ি পরতে পারি, যেই কারণে আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। আর বৌদি আমাকে প্রত্যেকবারই শাড়ি দেয়। এই যে দেখো আঁচলটা খুবই সুন্দর। আর আমি বৌদি অবশ্যই পরবো, শাড়িটা পরে আমি তোমাকে নিশ্চয়ই দেখাবো। আমি আগেও তুমি যতগুলো শাড়ি উপহার দিয়েছো, আমি প্রত্যেকটা শাড়ি পরেছি, পরে আমি তোমাকে দেখিয়েছি। এই বৌদি আমাকে প্রত্যেকবারই খুব সুন্দর সুন্দর শাড়ি দেয়। এবার যে তোমাদের দেখাচ্ছি গিফটটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পাশে এক কাকিমা দিয়েছে। এই কাকিমা আমাকে পছন্দ করে আমাকে 2-3টা ড্রেস দিয়েছিল, আমাকে এতটাই ভালোবাসে
যে নিজে পছন্দ করে এনে দেয়নি আমাকে এরকম 2-3টে চুড়িদার। এটা ঠিক চুড়িদার না, এটা ওপরে কুর্তি। এটা হচ্ছে কি কুর্তি বলে আমি তোমাদের বলছি, দাঁড়াও। নায়রা কাটের কুর্তি। এটা হচ্ছে 2 পাশ থেকে কাটা সেই কুর্তি, আর সাথে লেগিংস দিয়েছে কালো কালার। আমাকে পছন্দ করে নিতে বলেছিল। এই আকাশি কালার ছিল, সবুজ ছিল, আর হচ্ছে গিয়ে নীল ছিল। আমার নীল আর সবুজ অনেক ড্রেস আছে। আকাশি কালার কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাকে আকাশি কালারের ড্রেস পরে কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ড্রেসটা আমি পছন্দ করে নিয়েছি, কাকি আমাকে নিজে পছন্দ করে নিতে বলেছিল। এটাও আমার খুব পছন্দ হয়েছে। দাঁড়াও, এবার এই যে এটা আমার একটা প্রাইমারি স্কুলের বন্ধু দিয়েছে। এটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর কুর্তি, পুরো একদম সুতির, 3/4 হাতা। খুবই পছন্দ হয়েছে গৌতম। আর ও শুধু মানে আমার প্রাইমারি স্কুলের বন্ধু না, ও আমার বিয়ে তো প্রচুর করেছে। ও আমার সবকটা অকেশনে, ও যতক্ষণ পুরো অনুষ্ঠান শেষ না হয় ও আমার পাশে থাকে। কালকেও জন্মদিনে প্রায় রাত্রি 1:30-2 পর্যন্ত ও ছিল। ও অনেক হেল্প করেছে। আমি যারা আমার খুব কাছের তাকে আমি কখনোই সরি বলে ছোট করব না। যাই হোক, খুব পছন্দ হয়েছে আমার তোর গিফট। আমাদের পাশের বাড়ির এক বৌদি, এই গিফটটাও আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। এটাও সম্ভবত কুর্তি হবে, আমি দেখি খুলে এটা কি। ওয়াও, ভেরি নাইস। আচ্ছা, এটাও খুব সুন্দর সুন্দর ডিজাইন কুর্তি। হ্যাঁ, এটাও খুব সুন্দর। এটাও Wow, কুর্তি, very nice, এটাও very nice. খুব সুন্দর, খুব সুন্দর। খুবই পছন্দ হয়েছে আমার। বাহ, খুব সুন্দর ডিজাইন। দেখো, জন্মদিনে ওয়াও, দারুণ দারুণ। জন্মদিনে অনেক গিফট পেয়েছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। বন্ধুরা, আবারও বলছি, তোমাদের যাদের আমি ইনভাইট করতে পারিনি আমার তরফ থেকে তোমাদের কাছে সরি চাইছি। তো তোমরা আমাকে কালকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। এরকম ভাবে ভালোবাসা দাও, আমার পাশে থাকো, আর এইভাবেই আমিও তোমাদের পাশে আছি।